কেমন আছেন সবাই? ফুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে খুব পরিচিত একটা রান্না শেয়ার করছি। এটা হচ্ছে কচু শাক। সবার কাছেই খুব প্রিয়, আমাদের কাছে খুবই ভালো লাগে কচু শাক খেতে। কচু শাক থাকলে তো আর কিছু লাগে না। তা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো। তা কচু শাকগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। কেটে এবার গরম জলে আমি এটা ভাপিয়ে নেবো, একটু নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেবো। কচু শাক দারুণ লাগে। হ্যাঁ, তবে আমি রিকোয়েস্ট করব আমার বন্ধু সঙ্গীতাকে একবার এই রেসিপিটা শেয়ার করতে। ও খুব ভালো রান্না করে। তা ওকে আমি রিকোয়েস্ট করব যে এই রান্নাটা ও কিভাবে করে একবার শেয়ার করতে, কেন ও খুব ভালো করে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে একটু ভাপিয়ে নেব। চলো, চিংড়ি মাছ দিয়ে যেটা করছিলাম আর কি, অনেকটা দেরি হয়ে গেল। আসলে আমি মেয়েকে দিতে গেছিলাম। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এটা একদম কমন রেসিপি, সবাই জানো। সবার ঘরে হয় কিনা আমি জানি না, তবে আমাদের খুব ফেভারিট। বা অনেকের বাড়িতেই দেখেছি এটা চিংড়ি কচু বা ইলিশ মাছের মাথা দিয়ে বা ছোলা দিয়েও হয়, মানে খুবই প্রিয় একটা রান্না সবার। আর দেখো, আমি একটা জিনিস মানে ভিডিও করতে ভুলে গেছি। কচু শাকটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে জলটা নিকড়ে রেখেছি। হ্যাঁ, এটা আমি করতে ভুলে গেছি, সরি। আমি একটু তেলটা বেশি লাগবে। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। ওই তেলেই আমি কালো জিরে, গোটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গীতা, এই রেসিপিটা তুই একবার শেয়ার করবি। আমার থেকে আশা করি তুই আরও ভালো বেটার করবি, তাই তোকে রিকোয়েস্ট করছি এটা একবার শেয়ার করবি। আমি এইভাবেই করি, অনেকে অনেক রকমভাবে করে। আমি একটু রসুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলেও হয়, আমি যেহেতু বাটি সেই জন্য আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে, আমার ভুল হলেও সেটা জানাবে। আমি এভাবেই বানাই, তবে যেভাবেই কচু শাক বানানো হোক না কেন, মানে ওই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা ভালোবাসো অবশ্য, দারুণ লাগে কচু শাক। এইবার এটা একটু ঝাল হলেই ভালো লাগে। আমি বেশ বড় বড় দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি কচু শাকটা দিয়ে দেবো। খুব ভালো করে জল নিগড়ে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। ব্যাস, এটা একটু খুব ভালো করে নাড়তে হবে। চলো, একদম নাড়তে নাড়তে দেখো একদম গলে যাবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে ইলিশ মাছের মাথা থাকলে এই সময় ইলিশ মাছের মাথা দিয়ে দিতে হবে। তবে আমার তো এখনই মনে হচ্ছে ভাত বেড়ে খেয়ে নিই, ভাতটা মেখে, কিছুই লাগে না এর সাথে। পুরো শুকনো ভাতে মেখে কেটে বন্ধুরা যারা খাও, দারুণ দারুণ লাগে। খুব ভালো করে নেড়ে নেবো চিংড়ি মাছের সাথে মিশিয়ে। এবার অনেকে চিনি দেয়, বুঝতে পেরেছে। এবার আমি চিনি দিই না, এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এবার যার যেরকম মানে টেস্টটা যার ওপর নির্ভর করে, দারুণ লাগে। চলো, এবার আমার হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা আমার পুরো রেডি। তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর খুব সিম্পল রেসিপি, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভ দুপুর বন্ধুরা, টাটা।